চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। গণিত মডেল প্রশ্ন 2025 সেট নম্বর 3, অর্থাৎ ইতিপূর্বে আমি আরও দুটি মডেল প্রশ্ন দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই মডেল প্রশ্ন দুটি দেখতে পারো। যাই হোক, আজকে তোমাদের নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী প্রতিটি বিষয়ে 20 মার্কের একটি পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন তোমাদের দেবো। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও ভিডিও তোমরা দেখে তোমরা অনেক উপকৃত হতে পারো অথবা তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো। যাই হোক, এখানে সিলেবাস তোমাদের আগেই বলে রাখি 1 থেকে 91 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাস, তবে স্কুল বেসিস একটু কম বেশি হতে পারে। তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা, নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা প্রতিটি বিষয়ে 20 মার্কের হবে। তাই এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখা মন দিতে হবে, তোমাদের টেক্সট বইটি বেশি বেশি পড়তে হবে। আমি আর সেই টেক্সট বইয়ের আলোকেই তোমাদের আজকের যে প্রশ্নটি সেটা, অর্থাৎ আমি এখানে টোটাল 30টি প্রশ্ন দিয়েছি, সেখান থেকে 20টি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে তোমাদের প্র্যাকটিসের জন্য। কারণ তোমাদের 20 মার্কের যে পরীক্ষা এবং 30টি প্রশ্নই 30টি নিয়মের, কাজে তোমরা এখান থেকে 30টি নিয়মও শিখতে পারবে এক কথায়। তো গণিত পর্যায়ক্রমিক মূল্যায়ন 20 মার্কের, যেটা নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড যে প্রতিটি বিষয়ে 20 মার্কের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব। তোমাদের এটা একটা সাজেশনই বলতে পারো, 100% সাফল্য আশা করি আমার যদি এরকম 4টি সাজেশন আমি দেবো তোমাদের বই থেকে। যাই হোক, প্রথম যে সেট হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী প্রথম সেট যেটা, সেটা এখানে বলছে যে এখানে 20টি প্রশ্নের যে কোনো 20টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমার টোটাল প্রশ্ন থেকে, ঠিক আছে? তাহলে আমরা যদি প্রথম প্রশ্ন দেখি, ঝিমলিদের মাঠে 300টি ইট সাজিয়ে রাখতে হবে, প্রতি সারিতে 10টি করে ইট রাখলে মোট সারি হবে ড্যাশ ও ড্যাশটি ড্যাশ, অর্থাৎ এই ড্যাশে কি বসবে, অর্থাৎ আমি যদি বলি 300টি তাহলে 300 ভাগ 10, অর্থাৎ ড্যাশে এখানে 300 এখানে 10 আর ভাগফলটা হবে 30টি। আশা করি বুঝতে পেরেছো। একের 1 গেল। একের 2-এ যদি বলি সুজিত প্রতি সারিতে 8টি করে 208টি সাজিয়ে রাখলো, মোট সারি হবে কয়টি, এখানে ড্যাশ ড্যাশে বসাতে হবে, 208 ভাগ 8 26টি হবে উত্তর। এরপরে 1-এর 3 সোফিয়া 12টি সারিতে কিছু ইট সাজিয়ে রেখেছে, প্রতি সারিতে আবার 12টি, তো একটি সারিতে যদি 12টি থাকে তাহলে 12টি সারিতে 12 গুণন 12 অর্থাৎ 144টি সোফিয়া মোট। এরপরে 2 নম্বরের প্রশ্ন, যে কোনো 1-এর 2 আর কি, যে কোনো একটি প্রশ্নের উত্তর দেবো। এখানেও কিন্তু রঙিন কার্ড অনুযায়ী খেলা করি। দেখা 223, 223টাকে আমাদের এই যে একটা দেওয়া আছে যেটা 223টা আমি কিন্তু এখানে দিয়ে দিছি। কোনভাবে হবে, শতক, শতকে দুটো 100 হবে, দশকে কারণ আমরা যখন 200 যোগ 20 যোগ 10 এভাবে ভাঙাতে হবে, ঠিক আছে? তাহলে শতকের ঘরে 200, 100 100 করে, আর দশকের ঘরে 10 10, এককের ঘরে 3টে 1, অর্থাৎ 2 শতক 2 একক 3 2 দশক হবে এখানে, এখানে দশক হবে, দশক, আর তারপরে 3 একক, অর্থাৎ 223, 223 এভাবে কথাও লিখতে হবে। তোমরা এটা ভালো করে দেখে নাও তোমাদের প্র্যাকটিসের জন্য, বাকি সবগুলি দেখিয়ে দিয়েছি। অর্থাৎ তোমাদের এই অঙ্কে লেখো যে পার্টটা, অর্থাৎ এই যে এই ঘরটা হয়তো দেওয়া থাকবে, বাকিটা তোমাদের পূরণ করতে হবে। যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি 1-এর 3 মানে অধক্রম। অধক্রম মানে কি, বড় থেকে ছোট সাজাও। তো বড় থেকে ছোট সবচেয়ে বড় যদি প্রথমটায় দেখি 219 সবচেয়ে বড়, তাই আমি লিখলাম 219। এই দেখো 219, তারপরে 216, তারপরে 210, এভাবে করে তোমাদের সাজাতে হবে, ঠিক আছে? এরপরে 1-এর 4 মানে ঊর্ধ্বক্রম, ছোট থেকে বড় সাজাও। তো ঊর্ধ্বক্রম মানে কি, অর্থাৎ সবচেয়ে বড় ওটা একবারে শেষে এবং সবচেয়ে ছোটোটা সবার প্রথমে। 321, 326, 329, এভাবে তোমরা দেখতে পাচ্ছ। এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে 1-এর 5 সংখ্যা করি, 4 শতকের ঘরে। সংখ্যাটা কি, 2 4 7, 2 4 7 দ্বারা সংখ্যা করতে হবে যখন 4টা থাকবে শতকের ঘরে। তো 4 যখন শতকের ঘরে থাকে তখন হবে কি, উত্তরটা আমরা যদি দেখি 472, 427। যদি 4 থাকে দশকের ঘরে, দশক মানে কি মাঝখানের ঘরটায় 4 থাকবে, 742, 207। যদি এককের ঘরে থাকে লাস্ট ঘরে থাকবে 4। এভাবে করে তোমরা উত্তর, এরকম আরও বেশ কয়েকটা তোমরা প্র্যাকটিসের জন্য আমি দিয়েছি, তোমরা ভালো করে দেখবে। 1-এর 6 রঙিন কার্ড দিয়ে সংখ্যা তৈরি করি এবং 3 অঙ্কের সংখ্যা খুঁজি। তাহলে দেখো, রঙিন কার্ড দিয়ে যদি সংখ্যা তৈরি করি, 1 2 3, এখানে কয়টি, 5টি আছে, এখানে টোটাল 6টি হতে পারে। 1 2 3, 3 2 1, 3 1 2, 2 3 1, তারপর 2 1 3, আরও একটি সংখ্যা হতে পারে। তোমরা এভাবে বেশ কিছু সংখ্যা, তবে সবচেয়ে বড় সংখ্যা হবে 321 এবং সবচেয়ে ছোটো সংখ্যা হবে 123। এরকম 4 5 6 এভাবেও সবচেয়ে বড় সবচেয়ে ছোটো, এভাবে আমি বেশ কয়েকটা দিয়েছি। রেহানা 2টি 1 লিটার জল ভর্তি খাবার জলের বোতল কিনলো, সে দোকানিকে 50 টাকা একটি নোট দিল। আসলে এই প্রশ্নটা 1-এর 7 প্রশ্ন হিসেবে এই আছে তোমার, এর পরিবর্তে এইটা সোমেন একটি খাতা, একটি টুপি এবং একটি পেন্সিল কেনার সময় দোকানিকে 100 টাকা দিল। দোকানি তাকে কয় টাকা ফেরত দিবে? দেখো তোমার
যদি এরকম হয় তোমার এখানে কিন্তু সবগুলির দাম দেওয়া আছে, তাহলে এখানে কি খাতা 20 টাকা, তারপরে টুপি হচ্ছে 25 টাকা এবং পেন্সিল 3 টাকা, টোটাল যোগ করলে 48 টাকা। তাহলে এখানে টোটাল 100 টাকার নোট দিল, 48 টাকা দিলে ফেরত দেবে 52 টাকা। দোকানে সৌমেনকে 100 থেকে 48 বার গেলে 52 টাকা ফেরত দিবে। ঠিক আছে, এরকম করে আর একটা প্রশ্ন, রেশমি এক জোড়া জুতো এবং একটি ছাতায় 1 প্যাকেট বিস্কুট কিনলো। তাহলে এক জোড়া জুতো যে দাম 80 টাকা, একটি ছাতা দাম 60 টাকা এবং 1 প্যাকেট বিস্কুটের দাম 5 টাকা, যোগ করলে হয় কত? যে যোগ করো যে 5 8 14 4 1, হ্যাঁ 145 টাকা। তাহলে রেশমি মোট 145 টাকা জিনিস কিনলো। এভাবে করে কিন্তু তোমার আরও অনেক, যেমন রাহুল 4টি আম এবং 3 জোড়া কলা কিনলো। তাহলে 4টি আম মানে একটি আমের দাম 8 টাকা, 4টি আমের দাম 4 গুণ 8 32 টাকা। 3 জোড়া কলা মানে 6টি কলা, তাহলে একটি কলার দাম 4 টাকা, 6টি কলার দাম 6 গুণ 4 4 6 24 টাকা। পরে দুটো যখন যোগ করবা 32 আর 24 56, অর্থাৎ রাহুল দোকানেকে 56 টাকা দিল। এভাবে করে 4 নম্বরের প্রশ্নটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, 5 নম্বরের প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করবে। চলে যাই পরের প্রশ্নে, নিজে করি। দেখো এগুলি যোগ, ঠিক আছে, নিজে করি। যেমন 8 আর 3 আর 0 এগুলি যোগ করলে কত হয়, এটা বিয়োগ করলে কত হয়, এটা গুণ এবং ভাগ। তাহলে এখানে আমরা যদি দেখি 2 7 8 একক দশক, এভাবে করে 5 8 8 এবং 1 1 0, ঠিক আছে। তাহলে আমরা যদি এগুলি যোগ করি, এখানে যোগ চিহ্ন দিয়ে, তাহলে নর্মালি তোমরা পারবে যোগটা, কাজে আমি আর দেখালাম না। এখানে যদি দেখা যাচ্ছে যোগ করি 5 আর 1 6, হ্যাঁ আর কি আছে শতক দশক একক, এটা যদি অ্যান্সারটা করি অর্থাৎ 96, অর্থাৎ হ্যাঁ এখানে কিছু না থাকলে 0, অর্থাৎ এভাবে করে 2 1 1, অর্থাৎ এখানে 2 1 1 আছে, 3টা যোগ করলে কত হয়, হ্যাঁ আর 496, অর্থাৎ এরকম যোগ করলে যেটা হবে আমাদের এইটা যোগ। হ্যাঁ, তাহলে 5 আর 1 6, 8 আর 1 9, 2 2 4 এভাবে আসবে, ঠিক আছে। এরপর আমরা পরে যদি দেখি, এভাবে তোমরা করে নেবে অনায়াসে। প্রশ্ন আছে, উত্তর দেওয়া আছে, উত্তরটা হচ্ছে যেটা, ওটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। যাই হোক, এভাবে তোমরা সুন্দর করে, এবার গুণ যদি দেখি, গুণ প্রথম যাকে গুণ, যা দিয়ে গুণ করে গুণ্য, এবং যা যেটা যে 4 হচ্ছে গুণক, তাহলে প্রথমটা গুণ্য এবং পরেরটা হচ্ছে গুণক, আর যেটা পাবা সেটা হচ্ছে গুণফল। এই যে তোমার সিস্টেম। তাহলে এখানে যদি আমি এই পদ্ধতিতে গুণ করি, তাহলে দেখো 127কে 100 যোগ 20 যোগ 7, 4 20 4 100 কত হয় 400, তারপরে 4 20 80, তারপরে 4 7 এই যে 28, ঠিক আছে। পরে 480 এবং 28 যদি যোগ করি, তাহলে দেখা যাচ্ছে যোগফল হবে 508, তাহলে তোমার এখানে গুণফলটা হবে 508। হ্যাঁ, এভাবে করে গুণটা তোমরা করবে। যাই হোক, ভাগ দেখি, ভাগের কি, এই যে যেমন ভাগের প্রথম যেটাকে থাকে সেটাকে কি বলে, এখানে ভাজ্য হচ্ছে কত, ভাজ্য হচ্ছে 238, ভাজক কত 3, তাহলে হ্যাঁ ভাগফল কত 79 এবং ভাগশেষ 1, তাহলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাগশেষে বড় না ছোট, বড়, ঠিক আছে, অর্থাৎ এখানে বড় হবে উত্তর, তাহলে আমরা এখানে বড় টিক মেরে দেবো। এরপরে 405, এটাও সেই একইভাবে, তোমরা এটা দেখালাম না, তোমরা প্র্যাকটিস করবে। এরপরে দেখো 24 ঘন্টার ঘড়ি দেখে ছক পূরণ করার চেষ্টা করি। এখানে সকাল 5টা 20, সকাল 10টা, অর্থাৎ সকাল পর্যন্ত বা দুপুর 12টার আগ পর্যন্ত যেটা থাকবে 24 ঘন্টার ঘড়িতেই সেটাই হবে, ঠিক আছে, অর্থাৎ এই পর্যন্ত কিন্তু কোনো চেঞ্জ নেই। কিন্তু যখন দুপুর 1টা 22 মানে 12 যোগ 1টা 22, 13টা 22, এরকম করে দুপুরের গুলির সাথে 12 যোগ হবে, ঠিক আছে, রাত 12টা পর্যন্ত। রাত 12টা মানে 12 যোগ 12, 24টা মানে 0 0, এভাবে থাকবে, ঠিক আছে। যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি, আমাদের স্কুলে খেলার ক্লাস বিকাল 3টা 35 মিনিটে শুরু হলো, 35 মিনিট ধরে চলবে। তাই খেলার ক্লাস বিকাল ড্যাশ মিনিট শেষ হবে। খেলার কাজ শুরু হলো কয়টায়, এরকম করে শূন্যস্থানগুলি দেখে আমাদের উত্তরগুলি দিতে হবে। তাইলে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করি। খেলার ক্লাস বিকাল 4টা 10 মিনিটে শেষ হবে। খেলার ক্লাস শুরু হলো 3টা 35 মিনিট এবং খেলা চলবে 35 মিনিট। তাই 3টা 35 মিনিট আর 35, অর্থাৎ 3টা 70 মিনিটে, 70 মিনিটে হয় না তো 10 যোগ করতে হয়, অর্থাৎ 4টা 10 মিনিট। আমি সকাল 7টা 25 মিনিটে আমাদের বাগানের কাছে জল দিতে শুরু করলাম, আর 8টা 5 মিনিটে শেষ করলাম, অর্থাৎ বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলে 8টা 5, হ্যাঁ এবং শুরু করলাম 7টা 25-এ। তাইলে এখানে যদি আমি একটা মানে 1 ঘন্টা নিয়ে আসি, এখানে 60 যোগ 1 65 হয়ে যাবে। 65 থেকে 25 গেলে হ্যাঁ থাকে কত তোমার 40 থাকবে, অর্থাৎ 40 মিনিট। 40 মিনিট বাগানে কাজ করলাম। 1 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড, 3 ঘন্টা 4 মিনিট 41 সেকেন্ড, 4 ঘন্টা 22 মিনিট 47 সেকেন্ড, এগুলি যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি যোগটা দেখি, এখানে 27 41 এবং 10, এটা করলে কত হয় 41 আর 10
51, 51 আর 27 58, অর্থাৎ 78, অর্থাৎ এই 78 মিনিট আর এখানে 46 সেকেন্ড, আর এখানে সেকেন্ড না তো মিনিট, আর 78 সেকেন্ড আর 8 ঘন্টা। তাহলে 78 মিনিটে আবার 78 সেকেন্ডে 60 সেকেন্ড আর 18 সেকেন্ড, তা 18 সেকেন্ডটা পরে হলো 60 সেকেন্ডে আবার 1 মিনিট, 47-এর সাথে 1 যোগ হলো 47 মিনিট 8 ঘন্টা। এভাবে করে তোমরা ঘন্টা উত্তর, মিনিটের উত্তর এগুলি দিয়ে দেবে, ঠিক আছে। এখানে উত্তরটা আমি দেখিয়ে দিলাম। 3 সপ্তাহ 4 দিন, এরপরে 11 নম্বরের প্রশ্ন, 3 সপ্তাহ 4 দিন ড্যাশ 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 ঘরে পূরণ করতে হবে। তাহলে 3 সপ্তাহ 4 দিন মানে কি 3 গুণ 7, অর্থাৎ 7 দিনে 1 সপ্তাহ, ওই কারণে তোমরা গুণ করবে যোগ 4, ঠিক আছে। তাহলে 3 7 21 আর 4 25 দিন। তারপরে 4 সপ্তাহ 2 দিন, 4 গুণ 7 যোগ 2 অর্থাৎ 30 দিন, 35 দিন সমান 35 ভাগ 7, 5 সপ্তাহ। 2011 সালে ফেব্রুয়ারি মাস ড্যাশটি সপ্তাহ, অর্থাৎ 4টি সপ্তাহ। এক বছরে কতগুলো সপ্তাহ? 52 সপ্তাহ। এগুলো সব মনে রাখবে, মুখস্থ করবে, হ্যাঁ। আর রত্না প্রজাতন্ত্র 12 প্রজাতন্ত্র দিবসের দিন মাফলার বোনা শুরু করেছে। 15ই ফেব্রুয়ারি তার মাফলার বোনা শেষ হয়েছে। ক্যালেন্ডার থেকে দেখি মাফলার বুনতে তার কতদিন সময় লেগেছে। এরা যদি আমি দেখি তাহলে কি 26শে জানুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত দিন ছিল। আগে 26শে জানুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি, তাহলে এখানে 31 থেকে আমার 25 বিয়োগ হবে, ঠিক আছে, কারণ 26 দিন থেকেই কার্যকরী হবে, হ্যাঁ। তাহলে 31 থেকে 25 যোগ 15, অর্থাৎ 6 যোগ 15, তাহলে কত হবে? 21 দিন। রত্না 3 সপ্তাহ সময় নিয়ে মাফলার বুনেছে। 21 দিনে 3 সপ্তাহ হয়, কারণ 7 দিনে 1 সপ্তাহ। তারপরে রীতাদের 23শে মে গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে 9 জুন পর্যন্ত। কত? 23শে মে থেকে 9 জুন পর্যন্ত মোট দিন 31 বিয়োগ 22, অর্থাৎ 23 যখনই বলবে একদিন কম রেখে বিয়োগ করতে হবে, অর্থাৎ 9 দিন, 9 যোগ 9 18 দিন, ঠিক আছে। এভাবে 18 দিন মানে কত? 2 সপ্তাহ 4 দিন, 7 দুগুণা 14, তাই না? ক্যালেন্ডার থেকে কত দিন পেলাম গুণি, 2 জুলাই থেকে 7 আগস্ট, 7 আগস্ট বাদ দিয়ে, ওই যে প্রতিটা যে তারিখ সেটা বাদ দিয়ে ক্যালকুলেশন তোমরা করতে হবে, বা এটা তোমাদের জানতে হবে। 2 জুলাই থেকে 7 আগস্ট, তাহলে 31 বিয়োগ 1, এখানে 2 আছে 1 করতে হবে, অর্থাৎ আর 7 বিয়োগ 1, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে 30 যোগ 6 36 দিন। 23শে মে থেকে 21শে জুন, এভাবে তোমরা বিয়োগটা করবে। 31 থেকে 12, 13ই মে যেহেতু 12 প্লাস 21, ঠিক আছে, 40 দিন। 8ই মার্চ থেকে 2রা এপ্রিল, তাহলে 8ই মানে 7, 31 বিয়োগ 7 যোগ 2, অর্থাৎ 26 দিন। 3রা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, হ্যাঁ। তাহলে এখানে কত হবে? এখানে এটা বিয়োগ করলে তোমরা এভাবে দেখে নেবে, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। আমার মাসতুতো দিদি, এরকম করে বেশ কয়েকটা প্রশ্ন আছে। তাহলে আমার মাসতুতো দিদি আমার থেকে 3 বছরে 7 মাসের বড়, আবার আমার বোন আমার 1 বছরে 6 মাসের ছোট, আমার বয়স 9 বছর 5 মাস। তাহলে এখানে যদি তোমরা দেখো আমার বয়স 9 বছর 5 মাস, আমার থেকে আমার মাসতুতো 3 বছর, তাহলে এটা কী করতে হবে? তাহলে যোগ করতে হবে, অর্থাৎ 9 আর 3 12, 7 5 12, অর্থাৎ 13 বছর, অর্থাৎ 12 বছর 12 মাস হয় যোগ করলে। তাহলে 12 মাসে আবার 1 বছর 13 বছর, তাহলে বোনের বয়স হবে কত বয়স হবে? এভাবে ক্যালকুলেশন করলে আমার বয়স 9 বছর 5 মাস, হ্যাঁ। আমার 3 জনের মোট বয়স, তাহলে বোনের বয়স হবে 8 বছর, আর আমার বয়স হবে 9 বছর 5 মাস। আমার থেকে বোন 1 বছর 6 মাসের ছোটো, সুতরাং বোনের বয়স 7 বছর বিয়োগ করতে হবে 11 মাস। আমরা 3 জনের মোট বয়স 9 বছর 5 মাস। মাসতুতো দিদির বয়স 13 বছর 0 মাস এবং বোনের বয়স 7 বছর 11 মাস। এভাবে করে তোমরা উত্তর দেবে। এরপরে আমার মাসতুতো দাদার বয়স 11 বছর 7 মাস, তমালের বয়স 11 বছর 7 মাস বিয়োগ 1 বছর 9 মাস, কারণ ছোটো যেহেতু তমাল 9 বছর 10 মাস। তমালের বোনের বয়স আবার তার থেকে 2 বছর 6 মাসের ছোটো, 7 বছর 4 মাস। তাহলে তমালের বয়স 9 বছর। এভাবে করে তোমরা উত্তর দেবে। এরপরে 18 সানিয়া সুপ্তা এবং দেবেশ 3 জনে খুব বন্ধুত্ব। সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়, আবার দেবেশ সুপ্তি থেকে 6 মাসের ছোটো। সুপ্তির বয়স 10 বছর। এভাবে করে সুপ্তির বয়স 10 বছর 5 মাস, সানিয়ার বয়স 10 বছর 5 মাস যোগ 8 মাস 11 বছর 1 মাস, ঠিক আছে। দেবেশের বয়স 10 বছর 5 মাস বিয়োগ 6 মাস, ছোটো যেহেতু 9 বছর 9 মাস। তাহলে এভাবে উত্তরটা নিয়ে নেবে। এরপর 1 19, 2 বছর 3 মাস 20 দিন, 3 বছর 8 মাস 11 দিন। এগুলি তোমরা কী করবে? যোগ করবে, বিয়োগ করবে। এই প্রশ্ন আমরা যদি দেখি 2 বছর 3 মাস 20 দিন আর 3 বছর 8 মাস 11 দিন যোগ করলে 20 আর 11 31 দিন হয়। এই যে এখানে তোমার 31 দিন আছে। 31 দিন আবার 30 যোগ 1 দিন পরে থাকলো, আর এই 1 মাস যোগ হলো 12 মাস হয়ে গেলো। 12 মাসে আবার 1 বছর, এর সাথে এটা যোগ হয়ে যাবে। তো তোমরা এটা ভালো করে পড়েছো আগে, কাজেই তোমাদের আর বলার অপেক্ষা নেই। 3 বছর 8 মাস এটাও যোগ। এভাবে যোগের অঙ্ক আসতে পারে ফার্স্ট ইউনিট টেস্টে, কাজে তোমরা এগুলি ভালো করে দেখবে। 6 বছর 0 মাস 22 দিন, এভাবে করে এটাও তোমরা উত্তরগুলি সুন্দর করে দেখে নেবে। 6 বছর 0 মাস 22 দিন, 8 বছর 9 মাস 10 দিন, 8 মাস 18 দিন, সব যোগ করলে যেটা হয় 50 দিন। 50 দিনকে কীভাবে ভাঙবে? 30 যোগ 20, এইটা যে ভালো করে মনে রাখবে। তারপর এখান থেকে 1 বছর 1 মাস চলে আসবে, 12 মাসের সাথে 1 মাস যোগ হয়ে 13 মাস হবে, অর্থাৎ 12 যোগ
এখানে 5, তাহলে ফাইনালি 15 বছর 6 মাস 20 দিন, ঠিক আছে। এরপরে তোমরা এইটাও তো দেখে নাও ভালো করে। আমরা পরের অঙ্কে চলেছি, এটাও যোগ বিয়োগের সমস্ত অনেক অঙ্কই আমি তোমাদের দিয়ে দিছি, তোমরা এভাবে দেখে দেখে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আমি যদি একটা বিয়োগ দেখি, বিয়োগ অর্থাৎ এখানে 0 দিন, তাহলে 4 বছর থেকে 1 বছর এখানে আসলো, এখানে 12 হলো, 12 থেকে আবার কেটে দিলাম, এখানে 30 দিন হলো, 30 থেকে 22 দিন গেলে 8 দিন থাকে, এই দেখো তোমার 8 দিন। আর এখানে আছে কত, 11 মাস, 11 মাস থেকে 7 মাস গেলে 4 মাস, এই যে 4 মাস। আর এখানে 4 নেই, আছে 3, 3 থেকে 2 গেলে 1 থেকে 1 বছর, এভাবে করে বিয়োগগুলি করে নেবে। এরপরে বলো দেখ, হ্যাঁ সংখ্যায় লেখো বা সংখ্যা দেখে বলো বসাই, হ্যাঁ। তাহলে এই যে দেখো এখানে তোমার সংখ্যায় দেওয়া আছে, বানাম করে লিখবে 2000, 3000, 4000, 6000, 8000, 8000, দেখেছো এভাবে বানাম করে লিখবে, কিন্তু 2300, হ্যাঁ এভাবে করে সবগুলি কিন্তু বানাম করে লিখবে, এগুলি সব প্র্যাকটিস করবে ভালো করে। এরপরে দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এরকম যদি আসে তোমাদের, ও তার আগে ঊর্ধ্বক্রমে সাজাও। এই সংখ্যাগুলি একবার দেখাইছি, ঊর্ধ্বক্রম মানে কি, সবচেয়ে ছোট, তারপরে বড়, তারপরে বড়, এরকম চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে। এবং এটা অধোক্রমে সাজাও, তার উল্টাটা, এভাবে ভালো করে শিখে নেবে, ঊর্ধ্বক্রম অধোক্রম। এরপরে 1/22, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লিখে 3টা শূন্য। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 9, 4টা 9, ঠিক আছে। এভাবে তোমরা মুখস্থ করবে। এরপর 1/23, হ্যাঁ 2, 3, 2, 4 এর প্রকৃত মান, অর্থাৎ 2, 3, হ্যাঁ এর 2 এর প্রকৃত মান 2 এবং 2 এর স্থানীয় মান 2000, এই 2 এর, ঠিক আছে। এই 2 এর 3 এর প্রকৃত মান 3, এর স্থানীয় মান 300। তবে 2 এর প্রকৃত মান এখানে কত হবে, 2, স্থানীয় মান হচ্ছে 3, 20 এবং 4 এর প্রকৃত মান 4 এবং স্থানীয় মানও 4। যাই হোক, এগুলি করে তুমি এভাবে পাবে, এভাবে এর বিশ্লেষণ করে দেখাতে হবে, ঠিক আছে। এরপর আমি পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কি আছে দেখি একটু, এই যে প্রশ্ন আছে, আর সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো এবং কথায় লেখো, যেমন এটা কি 1001.2 100120, এভাবে করে তোমার উত্তরটা দেখে নাও প্রতিটা, ঠিক আছে। এরপরে আমার সংখ্যা গড়ি, কোনো অঙ্ক একবারে বেশি ব্যবহার না করে 2, 5, 6 দিয়ে যে কোনো 7টি 4 অঙ্কের সংখ্যা তৈরি করে, বড় সংখ্যা সবুজ এবং ছোট সংখ্যায় নীল রং দিয়ে, আসলে ওটা আমার ইসের 2, 5, 6 দিয়ে এর 5, 2, 6, 0, 2, 0, 6, 5 এরকম করে আমরা 7টি সংখ্যা করেছি। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2065 এবং সবচেয়ে বড় সংখ্যা যেটা একটা চেয়েছি, একটাই আমরা উত্তর দিয়েছি। এরপরে যে কোনো অঙ্ক একবারে বেশি ব্যবহার না করে, এরকম একটা অঙ্ক আছে, এখানেও তোমরা ভাবে লিখে, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 7743, 7743, হ্যাঁ। এরপর রঙিন কাঠ দিয়ে যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ তোমাদের শিখেছো। এরপর 1/27, গত বছর বইমেলায় গিয়ে দেখছিলাম একটি প্রকাশনী 3720 কপি গল্পের বই এরকম করে আছে, তাহলে ওই প্রকাশনী মোট বই এরকম করে একসাথে লিখে 1 শতক, তারপরে তোমরা যোগ করবে, হ্যাঁ। প্রকাশনী মোট বই ছিল, যোগ করলে এরকম আসে, কিন্তু ওই বছর প্রকাশনী 4805 কপি, গল্পের বই 2000 এত কপি, এভাবে করে বই নিয়ে এসেছে। তবে আমাদের গ্রামের এতটি মোটর গাড়ি, তাহলে আমাদের গ্রামে 2400টি মাটির বাড়ি, এতটি পাকা বাড়ি, আমাদের গ্রামে মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে মোট, তাহলে যোগ করবার 9 3 12 2 8 1 9 7 4 4 11 1 3 2 1 3, মাটির বাড়ি পাকা বাড়ি মিলিয়ে 3192টি বাড়ি আছে, যোগ। এর পরেরটাও কিন্তু বিয়োগ। কদমতলা তাঁতিবাড়ি ফুটবল খেলা চলেছে, খেলার শুরুতেই 3607 জন দর্শক এসেছিল, কিন্তু বৃষ্টি শুরু হওয়ার 1 ঘন্টা পর দর্শক মাঠ ছেড়ে চলে গেছে, কত, বিয়োগ করলে 878 জন। এই হচ্ছে তোমার টোটাল যে প্রশ্ন, আমি একটু স্পিডেই বলেছি। যাই হোক, এই আমার হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী যেভাবে 20 মার্কের প্রশ্নের প্যাটার্ন, তার প্রথম প্রশ্ন, আশা করি আমি আরও 4টি প্রশ্ন দেবে, 4টি প্রশ্ন যদি তোমরা সুন্দরভাবে সমাধান করে দাও, তাহলে আশা করি তোমাদের, হ্যাঁ 20তে 20 সবাই পাবে। তোমাদের পরীক্ষা সবার ভালো হোক। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।